প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি দই বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই সহজ উপায়ে যে কেউ এই রেসিপি তৈরি করতে পারবেন বা এইভাবে দই তৈরি করতে পারবেন। আর একবার বানালে বাজারের থেকে দই কিনে এনে খাওয়ার ইচ্ছা থাকবে না, এতটা স্বাদের হবে। শুরুতেই বলি একটা রিকোয়েস্ট, যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অল বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের সমস্ত রকমের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, আজকের রেসিপি স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করছি, স্কিপ করবেন না দয়া করে। শুরুতেই দুধ নিয়ে নিলাম হচ্ছে 1 লিটার। এইটাকে আমি 5-7 মিনিটের মতো জাল করব, এতে যতটুকু কমবে। মেপে আর দেখা হবে না, 1 লিটার দুধ, তার থেকে 5-7 মিনিট জাল করব মিডিয়াম হিটে, তাতে যতটুকু পরিমাণে দুধ কম হবে সেটাই। আর আজকে আমি কিন্তু কোনো ক্যারামেল ছাড়াই দই বানাবো। আমার আগেও একটা দইয়ের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ক্যারামেল দিয়ে, কিন্তু আমি আজকে কোনো ক্যারামেল ইউজ করব না, ক্যারামেল ছাড়াই দেখাবো। আর আগের রেসিপিতে ছিল মাটির পাত্রে, এবারে মাটির পাত্রে না, সিরামিকের পাত্রে আমি দই পাতাবো। দইয়ের বীজটা আমি বেশ আগে থেকেই ছাঁকনিতে দিয়ে রেখেছি। দইয়ের বীজটাও আমার তৈরি করা, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। ঘরোয়াভাবে কীভাবে দইয়ের বীজ তৈরি করা যায়, এজন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। পাঁচ 7 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন দুধটাকে খুব নেড়ে চেড়ে, মানে সর পড়তে দেওয়া যাবে না, যতটা নাড়াচাড়া করা হবে তত তাড়াতাড়ি দুধটা ঠান্ডা হবে। এভাবে আর মাঝে মাঝে একটা আঙুল চুবিয়ে রাখতে হবে 10 সেকেন্ডের মতো আঙুলটা চুবিয়ে রাখতে হবে। যদি 10 সেকেন্ড আঙুলটা রাখা যায়, সম্ভব হয়, তাহলে তখনই বীজ দেওয়ার সময়, দইয়ের বীজ দেওয়ার সময়। এখন এইভাবে বীজটা থেকে পানি ঝরিয়ে নিতে হবে, এরকম করে, যেন পানি না থাকে একটু। এমনিতেই আমি আধা ঘন্টা আগে, ফ্রিজে ছিল, আধা ঘন্টা আগে বের করেছি। এখন একটা বাটিতে নিয়ে নিব। এখন বীজটাকে ভালো করে ফেটে নিতে হবে। এভাবে করে এখন যে রকমের হিট দরকার সেরকমের হিটেই পৌঁছে গেছে দুধটা। এখন বীজটার মধ্যে দিয়ে দিব। এখন সিরামিকের পাত্রের মধ্যে ঢেলে দিব।
একদম মানে সহজ সরলভাবে, কোনো ঝামেলা নাই, যে কেউ বানাতে পারবে। আমি একটু বাবেল করার চেষ্টা করছি। এখন এই পাত্রটা একটু গরম জায়গায় রাখতে হবে, এবং গরম জায়গায় রাখার জন্য চুলার পাশে আমি সোজাসুজি প্যানের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি বাটিটা দিয়ে 5 মিনিট হাই হিট রাখবো। আগে একটা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে, এইভাবে করে 5 মিনিটের মতো হাই হিট দিয়ে তারপরে রেখে দিব 1 ঘন্টার মতো, যতক্ষণ না ঠান্ডা হয়। তারপরে ফ্রিজে রেখে দিলাম 12 ঘন্টা, এবং 12 ঘন্টা পরে এই হচ্ছে আমার আজকের দই। আর চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আমি মাঝে চিনিটা দিয়ে দিয়েছি, এটা আপনাদের দেখাইনি। আমি চিনি দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো, যেহেতু চিনি আমরা একটু কম খাই, মিষ্টিটা কম খাই, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এই হচ্ছে আমার আজকের দইয়ের রেসিপি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।